এই রকমের প্রকৃতি ধ্বংস করলে আমরা কিন্তু প্রকৃতি তৈরি করতে পারি না। এভাবে আমরা কতদিন এরকম রাস্তায় থাকবো বা আমরা উদ্যান পাহারা দিব? দাবদাহের ভিতরে এই সেন্সটা দেওয়া সম্ভব না যে এই উদ্যান কতটা দরকারি এবং এখানে গাছপালা কতটা দরকারি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এটা তো একটা হচ্ছে চূড়ান্ত উন্মাদনা। এটা কি বলবো বলেন, মানে রাতের অন্ধকারে মানুষজন এখান থেকে বের করে পুলিশি ভয় দেখায়। এই দেখেন এই 10-15টাই বড় বড় গাছ আবার কাটলো এখানে পানির লাইনের নামে, বিদ্যুতের লাইনের নামে। মানে গাছকে বাঁচিয়ে যাওয়ার অবস্থা ছিল, কিন্তু তারপরেও হচ্ছে এই কাজটা করলো। এবং আমাদের তো আসলে কাজ না হচ্ছে যে দিন রাত জেগে শুধুমাত্র এই আন্দোলন করা। আনোয়ারা উদ্যানে করছে মেট্রো, পান্থকুঞ্জে করছে হচ্ছে এক্সপ্রেসওয়ে, সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু অনেক সংগঠন, গণপূর্ত, এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এখানে 3টা ঠিকাদার, এখানে হেন সংস্থা নাই যারা হচ্ছে এই জিনিসগুলি হচ্ছে করছে না। এরকম করে তো আসলে হচ্ছে যে একটা দেশে মানুষকে হচ্ছে এই গরম, এই দাবদাহের ভিতরে এই সেন্সটা দেওয়া সম্ভব না যে এই উদ্যান কতটা দরকারি এবং এখানে গাছপালা কতটা দরকারি। এইখানে হাইকোর্টের স্টে অর্ডার আছে। হাইকোর্ট কি হচ্ছে সকল এই যে নির্দেশনা দিয়ে দিল এবং তারা কি সবাই মানে এই নির্দেশনার ঊর্ধ্বে, এই স্টে অর্ডারের ঊর্ধ্বে? তাদেরকে তো এটা মানতে হবে। অনেক কারণে আমরা জানি যে গাছ না হলে আমাদের কি কি সমস্যা হতে পারে। তো সেই কারণে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখেছি এটি এমন একটি উদ্যান, এটি কিন্তু 17 কোটি মানুষের অধিকারের একটি জায়গা। এটি সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান যেখান থেকে বঙ্গবন্ধু ভাষণ দেবার ফলে সারা পৃথিবীর মানুষের কাছে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান একটি ঐতিহাসিক উদ্যান। এখানে যে মানুষরা আসে, বিশ্রাম করে, এবং কেউ এখানে ডায়াবেটিসের অনেক বয়স্ক মানুষ থাকে, তারা হাঁটাচলা করে, এবং এখানে আরও শিশুরা আসে, খেলাধুলা করে। এখানে কবিরা আসে, সংস্কৃতি কর্মীরা আসে, বিপ্লবীরা আসে, নানান চেতনার মানুষ এখানে আসে এবং সাধারণ মানুষও কিন্তু আসে, রিক্সাওয়ালাও আসে। তো এই উদ্যানে আমরা দেখেছি যে শুধু এই উদ্যান না, ঢাকা শহরে যে উন্নয়ন কাজ হচ্ছে, আমরা উন্নয়ন বিরোধী না, উন্নয়ন আমাদের প্রয়োজন। পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু আমরা যত্রতত্র দেখছি যে পার্ক দখল করে নানা রকমের ইমারত তৈরি হচ্ছে, গাছ কেটে সেখানে নানা রকমের শপিং মল তৈরি করা হচ্ছে, এবং পার্ক দখল করে সেখানে শপিং মল তৈরি করার যে পরিকল্পনা হচ্ছে। এই রকমের যে শহরের মধ্যে যে জায়গাগুলো আমরা আমাদের ফুসফুস, আমরা যেখানে শ্বাস নিই, সেই জায়গাগুলো যদি ধ্বংস হয়ে যায় আমরা কিন্তু সেগুলো তৈরি করতে পারবো না। আমরা শপিং মল তৈরি করতে পারবো কিংবা অন্যান্য জিনিস যা পারে মানুষ তা সব করতে পারবো, কিন্তু এই রকমের প্রকৃতি ধ্বংস করলে আমরা কিন্তু প্রকৃতি তৈরি করতে পারি না এবং করিও না। সেই কারণে মানুষকে সচেতন করা এবং বৃক্ষরোপণ করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু বৃক্ষ বান্ধব এবং পরিবেশ বান্ধব একজন প্রধানমন্ত্রী। তিনি কিন্তু সবসময় সচেতন থাকেন যে আমরা কি চাইছি, আমরা কি বলছি। তিনিও আমাদেরকে আশ্বস্ত করছেন, সেই অনুযায়ী তাদেরকে কাজ করতে নির্দেশ করেন। এর আগে যখন গাছ কাটা হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে ওয়াকওয়ে করার জন্য, রেস্টুরেন্ট করার জন্য এবং ওয়াশরুম করার জন্য, তখন যখন আমরা আন্দোলন করেছিলাম এখানে গাছ কাটা বন্ধ হয়েছিল এবং তখনকার মন্ত্রী বলেছিলেন যে এখানে আর গাছ কাটবেন না এবং সেখানে নতুন করে গাছ লাগাবেন, এবং হাইকোর্টেরও নির্দেশনা এসেছিল। তারপরও আজকে এই যে 2-3 বছর পরে আবারও সোহরাওয়ার্দী উদ্যানে সেই একই প্রকল্পের আওতায় আবারও গাছ কাটা শুরু হয়েছে আজকে কয়েকদিন ধরে। এখন আমরা এখানে অবস্থান করছি যাতে গাছ কাটা না হয়। এভাবে আমরা কতদিন এরকম রাস্তায় থাকবো বা আমরা উদ্যান পাহারা দিব? তারা মুখে কথা এক কথা এবং কাজে অন্যরকম। এইভাবে তো চলতে পারে না, এইভাবে তো একটা শহরে এত নীতি আসলে চলতে পারে না। আমরা চাই সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ হোক, তাদের কথায় ও কাজে মিল থাকুক।